আজরাইল আমার বন্ধু নবীর কাছ থেকে অনুমতি নিবা। আমার প্রিয় নবী যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি রূহটা কবজ করবা, আর যদি অনুমতি না দেয় রে ওরে আজরাইল তাহলে তুমি চলে আসবা, রূহটা কবজ করবা না। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে রয়েছেন। ওনার সামনে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রয়েছেন, ওনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, আবু বকর, হযরত আলী, হাসান ও হুসাইন রয়েছেন। ওই সময় মালাকুল মউত আল্লাহর প্রিয় হাবিবের ঘর মুবারকের দরজার সামনে এসে আঘাত করলো। নবী ফাতেমা রে, কে জনের ঘরের দরজার সামনে এসেছে? যাও রে যাও মা, ঘরের দরজাটা একটু খুলে দিয়ে আসো। নবীর কন্যা কোটি কোটি জান্নাতি রমণীদের সরদারে রে মা ফাতেমা ঘরের দরজা যখন খুললো গো, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফাতেমা, ও মা ফাতেমা রে, ঘরের দরজা খুলতে বললাম, কে এসেছে? কিন্তু রে মা তুমি এইভাবে কেন রে ভয় পেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা বাবা গো, আমার জীবনে আমার জিন্দেগিতে কত ধরনের মানুষ দেখলাম, কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু আজকে যে মানুষটা, যে লোকটা আমাদের ঘরের দরজার সামনে উপস্থিত, ওই মানুষের মতন, ওই ব্যক্তির মতন আমি ফাতেমা জিন্দেগিতে আর কোন মানুষ দেখলাম না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও মা ফাতেমা, কি এমন মানুষ দেখেছো যে মানুষ দেখে রে তুমি ভয় পেয়ে গেলা? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা বাবা গো, ও বাবা, ওই এমন একটা মানুষ দেখলাম আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, যার পা দেখা যায় জমিনে কিন্তু তার মাথা দেখা যায় আসমানে। আর জবান গুলো হইন না সুবহানাল্লাহ। আপনারা মনে করেন মালাকুল মউত আজরাইল মনে হয় আমার আপনার মতনই হবে না রে বাবা, না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আজরাইল এত বিশাল দেহের অধিকারী, তার মাথায় যদি 7 সমুদ্রের 13 নদীর পানিও ঢেলে দেওয়া হয় তাহলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আজরাইল আলাইহিস সালাম নবীর হুজরা শরীফে হাজির হয়ে গেলেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, নবী গো, নবী গো, ও নবীজি, আল্লাহ পাঠাইয়া দিলেন। আল্লাহ জানাইলেন আপনি আল্লাহর দিদারে যেতে হবে, আপনি চলে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন নবীর হুজরায় হাজির, জিবরাইল নবীকে জানাইয়া দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি যাকে দেখেছো সে দুনিয়ার কোন মানুষ না রে মা, সে এমন একটা লোক রে মা ফাতেমা, যে লোক বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায়, মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, আবার রে ফাতেমা সন্তানের কাছ থেকে রে বাবাকে লইয়া যায়, সন্তানের কাছ থেকে মারে লইয়া যায়। তিনার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হযরত খাতুনে জান্নাত ফাতেমা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কথা শুনলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। ও বাবা, কেন গো, কেন গো আজরাইল আমাদের বাড়িতে হাজির হয়ে গেল, কেন আসলো? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আমি বাবা এই দুনিয়ায় থাকবো না, আমাকে এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দিন তাহলে আমি আপনার রূহটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দিন তাহলে আমি চলে যাব। আল্লাহর নবী আজরাইলকে অনুমতি দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের মধ্যে যখন আজরাইলের হাতটা রাখলেন, আমার নবী একটা চিৎকার দিয়ে কয়, আজরাইল, আরে আজরাইল, তুমি কি করতেছ রে আজরাইল? আজরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র আমার হাতটা আপনার বুকের মধ্যে রেখেছি,
আমার নবী বলে আজরাইল রে তোমার হাতখানা আমার বুকের মধ্যে রেখেছো, আমার মনে হচ্ছে রে 7 আসমান আর 7 জমিন আমি নবীর বুকের মধ্যে উঠাইয়া দিছো। আজরাইল রে, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীতে যত মানুষের যত নবী পয়গম্বরের রূহটা কবজ করেছি, আপনার চাইতো এত সহজ করে আর কারো রূহ কবজ করে নাই। সামান্য হাতটা আপনার বুকের উপর রেখেছে। আমার নবী বলে আজরাইল রে তোমার সামান্য হাত রাখার কারণে যদি আমার এত কষ্ট হয়, না জানি রে আমার গুনাহগার উম্মতের রূহটা নেওয়ার সময় আমার গুনাহগার উম্মতের কত কষ্ট হবে। আমার নবী চোখের পানিতে কান্দে আর ডাক দিয়ে বলে আজরাইল রে আমার গুনাহগার উম্মতকে যদি এইভাবেই কষ্ট দাও রে, আমার উম্মত সহ্য করতে পারবে না। হে আজরাইল আমার গুনাহগার উম্মতের রূহ কবজ করার সময় যত কষ্ট হবে রে, আমি নবীকে সমস্ত কষ্ট দিয়ে দেও, এরপরেও আমি নবীর উম্মতদেরকে কষ্ট দিও না। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যারা চিনবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনি যে আদেশ করেছেন আপনার আদেশ মোতাবেক যারা চলবে, আপনি যে জিনিস থেকে নিষেধ করেছেন আপনার নিষেধ থেকে যারা বিরত থাকবে, নবী গো, নবী গো, আমি আজরাইল তাদের রূহটা এমন ভাবে বের করে নিব, নবী গো, কলসির ভিতরে পানি থাকলে ওই পানিটা উফুত করে যখন ছেড়ে দেওয়া হয়, বলুন তো কলসির ভিতর থেকে পানি বের হইতে কোনো সমস্যা হয়? অতি সহজে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক কলসি পানি যদি আপনি উপর করে ঢেলে দেন, ওই কলসির ভিতর থেকে পানিটা অতি সহজে বের হয়ে যাবে। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যারা চিনবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনার আদেশ মোতাবেক যারা চলবে, নবী, নবী গো, আমি আজরাইল তাদের জানটা এমনই ভাবে নিয়ে নিব, ওই কলসির ভিতরে থেকে পানি যেইভাবে অতি সহজে বের হয়ে যায়, আপনার উম্মতের ওই মুমিন বান্দার জানটা আরো সহজ করে আমি আজরাইল নিয়ে যাব, আপনার উম্মত একটুও টের পাইবে না। আর জবান খুলে হন্না আল্লাহু আকবার। মরণেরই কথা মানুষ কেন স্মরণ করোনা, আজরাইল আসিলে পরে কোন কপিয়ত চলবে না, আজরাইল আসিলে পরে কোন কপিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা?